এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই মদ এবং জুয়া দুইটি মরণ ব্যাধি এবং সামাজিক ধ্বংসাত্মক অন্যায়কে অনেকগুলো কারণে হারাম করেছে। অনেকগুলো কারণ আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ইমানদার ব্যক্তিরা, নিশ্চয়ই মদ এবং জুয়া এগুলো হারাম হওয়ার এক নম্বর কারণ হলো এই দুটো অপরাধ হচ্ছে নাপাক। কি বলেন? নাপাক জিনিস হালাল না হারাম? আরো জোরে বলেন, নাপাক জিনিস হালাল না হারাম? বলেন। কেউ কি এরকম আছে যে কুকুরের প্রস্রাব, কুকুরের পায়খানা সে ধরবে, সে নাকের কাছে নিয়ে গন্ধ নেবে বা সেটা খাবে, এরকম কেউ আছে? কারণ কি? কুকুরের প্রস্রাব পায়খানা কি নাপাক? কি আর বলেন কি? আল্লাহ তাআলা সেটাই বলছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু রিজসুন। নিশ্চয়ই মদ এবং জুয়া কি নাপাক। যেরকম ভাবে আমরা নাপাক জিনিসের কাছে ধরেও যাই না, ধরেও না, স্পর্শ করি না, খাওয়া তো দূরের কথা, নাকের কাছেও নেই না, ঠিক এরকম ভাবে মদ জুয়া নাপাক। একজন মুমিন, একজন মুসলমান, সে কখনোই এই দুইটি মরণ ভেদি ধ্বংসাত্মক সামাজিক ব্যাধি বড় অপরাধের কাছে যেতেও পারে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা কত কঠিন ভাবে বলেছে। ইসলাম মানবিক ধর্ম। ইসলাম মানুষের সবসময় মানুষের কল্যাণের কথা চিন্তা করেছে। আপনি চিন্তা করেন, যারা মদের নেশা আসক্ত হয়ে যায়, যারা জুয়ার নেশা আসক্ত হয়ে যায়, তাদের ফ্যামিলিগুলোর অবস্থাটা কি? তাদের ফ্যামিলিগুলোর অবস্থাটা কি? পরিবারগুলোর অবস্থাটা কি? যাদের ফ্যামিলিতে এরকম একজন সদস্য আছে, তারাই বুঝতে পারেন যে পরিবারের মধ্যে কি পরিমাণ অশান্তি বিরাজ করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, হে ইমানদার ব্যক্তিরা, নিশ্চয়ই মদ এবং জুয়া কি নাপাক। তাহলে মদ জুয়া হারাম হওয়ার এক নম্বর কারণ কি? মদ জুয়া কি